আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আসলে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ক্ষমা চেয়েছেন, এমনকি তারপরে আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছেন। এই কথাটি কতটুকু সত্য, চলুন যাচাই বাছাই করে আসি আলেমদের থেকে। হজরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছিল আল্লাহর আরশে, আল্লাহর নামের পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখে, তার উসিলা করে দোয়া করার কারণে। এই বিষয়টি সহিভাবে জানতে চাই, এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই। প্রিয় ভাইয়ের, এটা একটা মিথ্যাচার, এটা একটা মিথ্যাচার। আদম আলাইহিসসালাম দোয়া আল্লাহ কবুল করছেন না। রাসূল ইসলামের নাম আল্লাহর নামের পাশে আরশে আজিমে লেখা দেখলো এবং তার সেই নামের উসিলায় বলল, আল্লাহ তোমার নামের পাশে অমুকের নাম দেখতে পেয়েছি, সেই নামের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও। মিথ্যাচার, দুটো মিথ্যাচার। একটা মিথ্যাচার হলো আল্লাহর বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় বিষয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। রাসূল ইসলাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা দুহাত প্রসারিত করে রাখেন, যারা দিনে অপরাধ করেছো আমার কাছে ফিরে আসো, আমি ক্ষমা করে দিতে চাই। দিনে যারা অপরাধ করেছো রাতে তিনি দুহাত প্রসারিত করে রাখেন, তোমরা ফিরে আসো, আমি ক্ষমা করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি অপরাধ করার পরে ফিরে আসলে তিনি এতটা খুশি হন, মরুভূমিতে উট হারিয়ে ফেললে ওই উট আবার ফিরে পর যত খুশি হয় তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, তিনি বলেছেন, হে আমার বান্দারা তোমরা নিরাশ হয়ে যেও না, আমি সকল গুনাহ মাফ করে দেই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে এইরকম একটা জুলুম পূর্ণ কথাবার্তা বলা, এটা কতটা বড় ধরনের অপরাধ হতে পারে। এই জন্য এই জাতীয় কথা যারা বলেন, মিথ্যাচার করছেন, এই মিথ্যাচার থেকে আপনাদের নিজেদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। এই জাতীয় কথা বলার ক্ষেত্রে প্রিয় ভাইরা, আল্লাহর কাছে উসিলা চাওয়ার কতগুলো বিষয় আছে, কি দিয়ে আমরা উসিলা চাইবো সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, তার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও। বলি দুউল্লাহ আও দুউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ অথবা রহমান, যে নামেই তোমরা ডাকো না কেন আল্লাহর গুণবাচক নাম আছে, এর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায়। দুই নম্বরে আল্লাহর কাছে চাওয়া যায় আমাদের নিজেদের ভালো আমল দিয়ে। যেমন আপনারা জানেন বুখারীর ওই বিখ্যাত হাদিসটি, যে তিন ব্যক্তি তারা মরুভূমিতে তারা গর্তে আটকে গিয়েছিল, সেই গর্ত থেকে উদ্ধারের জন্য তারা তাদের আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চেয়েছে। এর মাধ্যমে ওসিলা চাওয়া যায়, অন্য কিছুতে ওসিলা চাওয়া যায় না, এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আরশে আছে এবং তার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, এগুলো কতটা মিথ্যাচার হতে পারে চিন্তা করে দেখুন। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আরশে লেখা থাকবে মানে কি? এটা কি আমরা ওই যে মসজিদে লেখা রাখি ওরকম ব্যাপার মনে হচ্ছে আপনার? আরশ কি আপনি একবার চিন্তা করে দেখুন তো, আরশটা কি, আরশের পরিধিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশকে কত বড় করে তৈরি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরশের অবস্থাটা কিভাবে বর্ণনা করেছেন। সেজন্য আমাদেরকে এই সকল বিষয়গুলো বলার আগে যারা বলছি তাদেরকে অবশ্যই জিহ্বাকে সংযত করা দরকার। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে মিথ্যাচার করে, তারা এত বড় জুলুম করলো, যেই জুলুম রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করলে ওর যদি জাহান্নাম চিরস্থায়ী হয়, আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করলে তার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। চেয়েছেন আরশে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। এই হাদিসটি কতটুকু সহিহ? এই হাদিসটি সহিহ নয়। মুহাদ্দিসদের অধিকাংশের বক্তব্যই এই হাদিসটি সহিহ নয়। একটি হাদিস রয়েছে এই প্রসঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করে ক্ষমা পেয়েছিলেন। লাম্মা ইখতারাফাল আদামুল খাতিয়া ক্বালা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি, আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে তিনি বললেন, মুহাম্মাদের ওসিলা আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তখন বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদ ওয়া লাম আখলুকহু, তুমি মুহাম্মদকে চিনলে কেমনে, আমি তো এখনো তাকে বানাইনি। তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিক ফারাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, মুহাম্মদকে আমি কেমনে চিনলাম? আপনি যখন আমাকে নিজ হাতে বানালেন, আমার মাঝে রূহ ফুঁকে দিলেন, আমি তখন সতেজ হলাম, জেগে উঠলাম, দাঁড়িয়ে গেলাম। তারপরে মাথা তুলে তাকিয়ে দেখি আরশে আজিমের খুঁটির মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু ইন্নাকা লাম তুযিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইক। এটা দেখে আমি বুঝেছি যে আপনার সবচেয়ে প্রিয় ভাজন না হলে আপনার নামের পাশে আপনি তার নাম সংযুক্ত করতেন না।
তাই আমি তার উসিলা ধরে ক্ষমা চাই। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, সাদাক্তা ইয়া আদম লাউলা মুহাম্মদ লামা খালাকতুক, সত্য বলেছ হে আদম, মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এটাকে ইমাম বাইহাকি এনেছেন, মুস্তাদরাকে হাকিমে আল্লামা হাকিম নিসাপুরি এনেছেন। কিন্তু এই হাদিস মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্যের আলোকে গ্রহণযোগ্য নয়। আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছেন হাদিসটি মাউদু, জাল। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটি মাউজু, জাল। আল্লামা বাইহাকি বলেছেন হাদিসটি জয়ীফ। এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামে একজন রাবি আছেন। এই রাবিকে নিয়ে যথেষ্ট আপত্তি আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটি আল মুস্তাদরাক নামক কিতাবে এনে তিনি বলছেন হাদিসটি সহিহ। অথচ উনি তার ভিন্ন কিতাবে এই আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামক রাবির ব্যাপারে বলেছেন যে উনার হাদিস গ্রহণযোগ্য নয়। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন যে ইমাম আল হাকিমের বক্তব্য হাদিসটি সহিহ, এটা তো উনার অন্য কথার বিপরীত হয়, যেখানে তিনি আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলামকে তিনি জারাহ করেছেন, বলছেন যে তার হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে তার হাদিস সহিহ হয় কেমনে? অধিকাংশ আলেম মুহাদ্দিসরা বলছেন হাদিসটি সহিহ নয়, গ্রহণযোগ্য নয়। কেউ বলেছেন মাউদু, কেউ বলেছেন চরম পর্যায়ের জয়ীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরশে আজিমে লেখা থাকলে তা আমাদের কাছে ভালো লাগতো। রাসূলের নাম যে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জানের চেয়ে আমরা বেশি ভালোবাসি রাসূলকে। উনার নাম আরশে আজিমে লেখা থাকলে তো আমাদের জন্য আনন্দের ব্যাপার। কিন্তু ইসলাম তো বানিয়ে বলা যাবে না, দলিল ভিত্তিক বলা লাগবে। তো যেই হাদিসটির আলোকে এই কথা বলা হয়, মুহাদ্দিসগণ বলছেন হাদিসটি মাউদু, কেউ বলছেন জয়ীফ। এই জন্য আমরা এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলতে পারছি না। এবার 16 নম্বর জাল হাদিসে আসে। 16 নম্বর জাল হাদিসটা দুই রকমের জাল হাদিস বলছি না, এক রকমের জাল হাদিস হচ্ছে হাদিসের কিতাবে আছে, এইটা হাদিসের কিতাবে আছে। 16 নম্বর যে জাল হাদিসটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে। সেটা হলো আরশের গায়ে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। হ্যাঁ, এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস। এটা যে কিতাবে আসছে সেটা হলো মুস্তাদরাকে হাকিম। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা আসছে। কিন্তু সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দয়ীফ। দয়ীফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা শুধু দয়ীফ না, এটা জাল, এবং তারা এর কারণও ব্যাখ্যা করছেন। এটা বিস্তারিত জানতে হলে আপনারা ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন। এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল, মুস্তাদরাকে হাকিমের হাদিস। মুস্তাদরাকে হাকিম মানে একটা প্রসিদ্ধ কিতাব, সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাইহি, তারা জাল বলছেন। মোল্লা আলী কারি কখন মারা গেছে? জি, মোল্লা আলী কারি রহমাহুল্লাহ 1014 হিজরিতে মারা গেছে। তাহলে আজ থেকে আরো 400 বছর আগে, 400 বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এটাকে জাল হাদিস বলে গেছে। কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যাও দিয়ে গেছেন। তাহলে ওই যে আদম আলাইহিস সালাম তওবা করছে, যে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। তখন উনি তওবা করার সময় আল্লাহর কাছে বলছে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে আমাকে মাফ করে দেন। এই কথাটা যে হাদিসে আসছে এটার দয়ীফ হওয়ার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন একমত, আর অধিকাংশ মুহাদ্দিসিন এটাকে জাল বলছেন। তাহলে যে হাদিস দয়ীফ এবং জাল, সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না। তো আরশের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয়? গায়েবী বিষয়, এটা আমরা দেখি না, এটা গায়েবের বিষয়। তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হলে দয়ীফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ঈমান আনা যাবে না। সরাসরি কোরআনে কারিমের আয়াত থাকতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকতে হবে, তারপরে যে আপনি গায়েবের কোনো বিষয় বিশ্বাস করতে পারবেন। এর আগে বিশ্বাস করা